অ্যাজ এ বাংলাদেশ টিমের বড় পাওয়া এই টুর্নামেন্ট থেকে যে সাইফের পারফরমেন্স, আমি বলবো যে জাকির আলী অনেক ভালো ফিডব্যাক দিয়েছে আমাদেরকে। ক্রিকেট সার্টেনলি যে কোনো কিছুই হতে পারে, আমার মনে হয় আমরা ওই জায়গাটা ব্যর্থ হয়েছি অ্যাজ এ ব্যাটসম্যান। হ্যাঁ, অবশ্যই থাকতে পারলে তো ভালোই হতো। এশিয়া কাপে যদি আমি বলি যে বরাবর ইন্ডিয়া পাকিস্তান হচ্ছে বিগ ম্যাচ, এটা সবাই জানে। ছোটো থেকে যখন খেলা দেখি তখন দেখি এই টিমগুলো অনেক বড় বড় নাম। সো দুটো ম্যাচে আমি খেলতে পারিনি, এক কথায় বলা চলে বড় দলের সাথে এশিয়া কাপের মঞ্চে। খেলতে পারলে খুব ভালো লাগতো, পরেরটা পরে, বাট খেলতে পারলে ভালো লাগতো। সমস্যার এখানে কিছু নেই, আপনি পার্টিকুলার ডেতে যে কোনো টিমই খারাপ ক্রিকেট খেলতে পারে। আমার মনে হয় ওভারঅল আমরা বিফোর এশিয়া কাপ এবং এশিয়া কাপের প্রথম 3-4টা গেম আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ইনফ্যাক্ট ইন্ডিয়ার সাথে আমরা ভালো ক্রিকেট খেলতেছিলাম। আনফর্চুনেটলি আপনিও জানেন যে তাদের স্পিন কোয়ালিটিও খুব ভালো ছিল এবং তারা খুব ভালো জায়গায় বল করছিল, যেখানে আমরা কোপ আপ করতে পারিনি এবং ওটা ডেলিভার করতে পারিনি। এবার পাকিস্তানের সাথে আমরা সবাই বিশ্বাস ছিল যে আমরা যে রান টার্গেট ছিল ওটা চেস করব, বাট ক্রিকেট সার্টেনলি যে কোনো কিছুই হতে পারে। আমার মনে হয় আমরা ওই জায়গাটা ব্যর্থ হয়েছি অ্যাজ এ ব্যাটসম্যান। ফার্স্ট অফ অল এখানে রাইট রঙের কোনো কিছু নেই। আমরা যখন প্লেয়ার সিলেক্ট করি, আমরা একটা ধারণা নিয়ে সিলেক্ট করি, আমরা তো ভবিষ্যৎ জানতে পারি না। বাট একটা ধারণা ছিল যে সাহেব যে স্টাইলে ব্যাটিং করে আরব আমিরাতে এটা কাজে লাগবে, বিকজ আমি আগেও বলেছিলাম যে সোজা ভালো খেলে। সো আর যারা সোজা ভালো খেলে আরব আমিরাতে কাজে একটু বেশি দেয় এবং সে মাঝখানে 1-2 ওভার বলও করতে পারে, যে প্ল্যানটার কথা আমি বলেছিলাম। তো সে খুবই ভালো ক্রিকেট খেলেছে। ইনফ্যাক্ট অ্যাজ এ বাংলাদেশ টিমের বড় পাওয়া এই টুর্নামেন্ট থেকে যে সাইফের পারফরমেন্স, আমি আশা করবো ও যেন এই কন্টিনিউটা ধরে রাখতে পারে। আশা তো আমাদের প্রিপারেশন খুবই ভালো। আমরা এশিয়া কাপ প্লাস যেহেতু ব্যাক টু ব্যাক ওখানে গেম খেলবো, প্লেয়াররা ওখানেই আছে, কন্ডিশন সম্বন্ধে এখন আর কোনো সমস্যা নেই। টিম সম্বন্ধেও জানা আছে, বিকজ আমরা একটা ম্যাচ খেলেছি ওখানে। সো আমি বিলিভ করি আমার টিম ভালো রেজাল্ট করবে ওখানে। এখন আপডেট কিছু জানি না, আপাতত আমি দেশে আসছি, ফিজিওর সাথে দেখা করি, কথা বলি, দেন তারপর জানাতে পারবো। ক্রিকেটে আপনি কনফিডেন্স, আমি যেটা বললাম, আমরা একটা ধারণা নিই, আমরা একটা কনফিডেন্স নিই, বাট কনফিডেন্সটা ওই দিনে কাজে দিবে কি না বা ওই ধারণাটা আপনার কাজে দিবে কি না এটা পার্টিকুলার ডেটেই বোঝা যাবে। বাট অবশ্যই আপনি যখন বড় মঞ্চে যে কোনো পারফরমেন্সই করবেন, এটা আপনাকে একটা আলাদা মোটিভেশন বুস্ট আপ করবে। আমি ট্রাই করবো, বিকজ এখন যেহেতু বাইরে আছি, আমাকে আবার রিকভারি করতে হবে ক্রিকেটে আসার জন্য ভালো মতন। যে সিরিজটা খেলবো সেটাও আমার জন্য চ্যালেঞ্জিং হবে, কারণ অনেকদিন পরে আবার খেলবো। সো দেখা যাক, আমি তৈরি আছি এটার জন্য। দল আমার খুবই ভালো, আমি খুবই হ্যাপি আমার দল নিয়ে। আমি বললাম যেটা, আপনি কন্টিনিউ পারফর্ম হবে না, আপনার 1-2 দিন খারাপ যাবে, আমাদের গিয়েছে। আমরা চেষ্টা করবো এই জিনিসগুলোকে যত তাড়াতাড়ি ওভারকাম করা যায়। আর জাকির আলী জিনিসটা দেখেন, একটা প্লেয়ার অনেক দিন পরে হুট করে একটা বড় দায়িত্ব। আমরাও জানি যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এবং পাকিস্তান মানে ইন্ডিয়ার ম্যাচ একটা বিগ ম্যাচ, সেম পাকিস্তানের সাথে একটা অলমোস্ট সেমিফাইনাল ম্যাচ ছিল। সো একটা প্লেয়ার যখন কন্টিনিউ ক্যাপ্টেনশিপ না করে, তার জন্য অনেক ডিফিকাল্ট। বাট আমি বলবো যে জাকির আলী অনেক ভালো ফিডব্যাক দিয়েছে আমাদেরকে। অ্যাজ এ আমি ক্যাপ্টেন যেহেতু, সেহেতু আমি দেখেছি বাইরে থেকে, আমার মনে হয়েছে সে এতদিন ধরে প্রিপেয়ার্ড না থাকার পরও যে জিনিসটা ডেলিভার করতে পেরেছে বাংলাদেশের জন্য, আমার মনে হয় এই সিরিজটাতে সে আরও বেশি ভালো ফলাফল দিতে পারবে। আপনি দেখেন বড় বড় মঞ্চে আপনার প্লেয়ার তো দরকারই, সাথে সাথে এক্সপিরিয়েন্স খুবই কার্যকর। আপনি যখন একটা প্লেয়ার কন্টিনিউ বেসিসে অনেকগুলো ম্যাচ খেলে ইন্টারন্যাশনাল খেলবে, তার জন্য ডেলিভার করাটা আর ইজি হবে। তো চেষ্টা থাকবে বাংলাদেশ টিমে যারাই খেলুক না কেন, একটু সিনিয়র প্লেয়ার হোক বা যারা কন্টিনিউ বেসিসে ম্যাচ খেলতেছে, তারাই যেন খেলতে পারে। জিনিসটা এমন না যে কোনো নিউ কামার আসবে না, বাট প্রেফারেন্স যখন থাকবে যে আপনি বড় ইভেন্টে যাচ্ছেন, আপনার ম্যাচুইড প্লেয়ারটা খুব দরকার। ডেফিনেটলি খুবই ভালো। এখন বাংলাদেশে আপনি অলমোস্ট অনেকগুলো বলারই আছে যে 140+ বল করে, এটা খুবই ভালো একটা পাওয়া বাংলাদেশের জন্য। দেখেন, আমরা এতদিন ধরে পরিশ্রম করেছি একটা জিনিসের টার্গেটের জন্য, রাইট? আপনি যে কোনো ইভেন্টে যখন যাবেন, আপনি পারেন বা না পারেন, আপনার কিন্তু মেন্টালি সবসময় থাকতে হবে যে আপনি বড় একটা টার্গেট নিয়ে যাচ্ছেন। সো আমাদের টার্গেটও বড় ছিল, এবং ইনফ্যাক্ট মানে জাকির এই কথাটা আপনাদের অ্যান্সারও দিয়েছিল যে আমরা একটা গেম হারার পরও আমরা ওই মেন্টাল জিনিসটা আমাদের ওইটা ছিল। অদূর ভবিষ্যতে আমাদের এটাই থাকবে, আমাদের টার্গেট থাকবে। বাট অবভিয়াসলি আমাদের কিছু জায়গায় ল্যাকিংস আছে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আপনি বড় মঞ্চে কনফিডেন্স দরকার, সাথে সাথে স্মার্ট ক্রিকেট অ্যান্ড আপনার ভালো পারফরমেন্সটাও খুব দরকার। সো আমরা এটা নিয়ে প্রস্তুত হওয়ার চেষ্টা করব, যেহেতু সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ আছে, আমরা চেষ্টা করবো এখান থেকে ওয়ার্ল্ড কাপ। ভক্তদের জন্য একটা জিনিস ভাইয়া, আমরা জানি যে আমরা সবসময় আপনাদেরকে হয়তো বা মুখে হাসি ফোটাতে পারি না অ্যাজ এ প্লেয়ার,
বাট আমাদের চেষ্টা কোনো কমতি ছিল না। এবার আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক চেষ্টা করেছি। হোপ যে আমরা নেক্সট টাইম এই জিনিসটা পূরণ করতে পারবো।